কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেছেন? পরশুদিন আপনি যাকে দেখতে গেলেন। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নাম্বার কোথায় পেলেন? আপনার মাই তো সেদিন দিয়েছিলেন, বললেন শুভকে যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। জানেন, মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? হ্যাঁ, আমারও। আমরা তো এই অগ্রহিণীর বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। মানে সব কথা কি ফোনে বলা যায়? আমি ভাবছিলাম একটু আপনাদের বাড়ি আসবো। সে কি, সেটা কি ঠিক হবে? মানে লোকে কি ভাবে বলুন? কেন কেন বলুন তো, লোকের ব্যাপারে কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদর খাওয়া দাওয়া সবই নিলেন, তারপর নগদ টাকার কথাটাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো ছিল। আর জানেন তো, ওই ইলিশটা গঙ্গার ইলিশ, 1700 টাকা কেজি, 1 কিলো 250 গ্রাম। ওহো, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা আমাদের কর্তব্য তো। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই ভয় নেই, আপনার হবু বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। তো বলুন না, আসবেন তো? না, মানে বলছিলাম যে আমরা যদি কোনো রেস্টুরেন্টে যাই। না, রেস্টুরেন্ট না, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি বিয়ের পরে যে বাড়িটায় যাব, একটু যদি অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? অবশ্যই অবশ্যই, জি মশাই। ঠিক আছে, তাহলে রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার তো নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার আসবো। তা শনিবার তো আমার আবার অফিস। ও মা, ছুটি নেবেন? আপনারা যেদিন আসলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ও ও, ঠিক আছে ঠিক আছে। শুনুন, আমি কিন্তু সকালে সকালে আসবো। আপনাদের ওখানে খাওয়া দাওয়াটা করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। জানেন তো, তাদেরও না আমাকে খুব পছন্দ হয়েছে। দেখুন না, ওনারা আবার নগদ টাকা চায়নি, টয়োটা ক্রস চেয়েছে। কি অন্যায় বলুন তো! আমার বাবা এখন এই গাড়ি খুঁজতে কোথায় যাবেন? এই জন্যই তো আমি টাকা চেয়েছি। আর এই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে আসছেন তো? অবশ্যই, ও ভালো কথা। চালটা যেন চিকন হয়, আর চিকেন টিকেন করবেন না। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ। দেখবেন ওখানে কাঁকড়া পাওয়া যায় নাকি। আর আপনার ঝাঁকড়া চুলটা না ফ্যান্টাস্টিক। আমার আবার আমার মা বা হবু শাশুড়ি পার্শে মাছের ঝোলের কথা বলেছিলেন, তো পার্শে মাছের ঝালটা যেন অবশ্যই থাকে। ঠিক আছে, এবার রাখি। এই না না, হ্যালো হ্যালো, শুনুন, শনিবার ঠিক আসবেন কিন্তু? মানে শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আপনার সেভিংস আছে, সেফ ডিপোজিট আছে, কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছেন? আরে বাবা, আপনি তো একদম অফিসের ইন্টারভিউ নিচ্ছেন দেখছি। ও মা, আপনার মাও তো সেদিন কোন রান্নায় কোন মশলা, কত কথা জিজ্ঞেস করলেন। আপনিও আমার এডুকেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। তো ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন কেন? সমীক্ষায় বলেছে, আমি কি করে জানবো? আমি কি আগে বিয়ে করেছি? ও হ্যাঁ, তাই তো তাই তো। মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাতে হাজব্যান্ডের নাইট ডিউটিটা একটু প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে তো। বাবা, ফুল মার্কস। হ্যাঁ, মার সাহেবেরও একই মত। আপনি একটু শরবত খাবেন?
খাওয়া যায়। শুনুন, আপনার ভুঁড়িটা একটু কমাতে হবে, একটু পাঞ্জাবিটা তুলুন তো। ইস, কি করছেন, কি করছেন? আরে তুলুন তুলুন। না না, এ কি করছেন আপনি? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি ইশারা করে আপনার মাকে বলেছিলেন আমার চুলগুলো খোলার জন্য? না না, বিশ্বাস করেন, আমি ওরকম কোনো ইশারা। করেছিলেন করেছিলেন। আপনার মা আবার আমাকে আদর করার উসিলায় চুলটা টেনে দেখেছিলেন অরিজিনাল কিনা। দেখুন, আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমি চলি। আর একটা কথা, ফ্যামিলিতে পাগল টাগল ছিল নাকি কেউ? না, আমি প্রথম। যাক, এই ব্যাপারে আপনার সাথে আমার মিল আছে। খাওয়ার পরে কি কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, সানাইটা বাজার পরে। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজ ফাইনাল, মানে পাকা কথা। পাকা কথা কি মাকে দিব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না সরি, শুভ বলছি। আপনার শরীরটা খারাপ, গলা কাঁপছে, জ্বর আসেনি তো? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, না মানে মনটা খারাপ। আপনার পেটটা বুঝি মনে থাকে না মনটা পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে দুটোই, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, হবে না, আসলে আমি অনেক ভাবলাম, হবে না। আমিও জানতাম কি হবে না। জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আমাকে দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ, হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না বিয়ের পরে আমি মাথাটা খারাপ করে দেব। ও, তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? ও না, ওই যে তুমি লজেন্স, ওটা খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? তোমার বাড়ি থেকে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের কাছে কানটা পাতুন। রিসিভারে কান পেতে আছি। ওরে বাবা, খোকা তুমি কিচ্ছু বোঝো না, ভারী ছেলে মানুষ। ও, এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ? না, হ্যাঁ। ধন্যবাদ।